أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 19 চলছিল। তখতি নাম্বার 19 মদ এর বর্ণনা। এই তখতির একটা পার্ট পড়ানো হয়ে গিয়েছে আমার, এই প্রথম লাইনটা, ঠিক আছে, মধ্যে মুত্তাসিলটা। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে পারবেন না, তার জন্য আগে সেই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। তাহলে আজকের হবে মধ্যে মুনফাসিল, মানে এই লাইনটা আজকের পড়ব আর জানবো যে এখানে কি কায়দা আছে। তাহলে পেজ নাম্বারটা হচ্ছে 38। বইটা যদি থাকে তাহলে বইটা খুলে নিন। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। তো আমি আগের দিন বলেছিলাম যে এইটা হচ্ছে মদ, ঠিক আছে, আর এটাও মদ, এটাও মদ। আর মদের কাজ হচ্ছে টানটাকে বাড়িয়ে দেওয়া, যেখানে টান আছে সেই টানটাকে বাড়িয়ে দেওয়া। যেমন জিম আলিফ জবর যা ছিল, তো এই আলিফের জন্য এক আলিফ টান হচ্ছিল, জিমে যা এক আলিফ টান হচ্ছিল, বাট আমরা এখানে টানটা যা থেকে আরো বাড়িয়ে দেব, যা আরো টানটা বাড়িয়ে দেব। এই কেন বাড়াবো? মদের জন্য। আচ্ছা, কত বাড়াবো টানটা এটা কি করে জানতে পারবো? মদের পরে যদি হামজা থাকবে, হামজা, তাহলে এখানে 4 হারাকাত টান দেব। অর্থাৎ 4 হারাকাত মানে হচ্ছে 4টে আঙুল মিডিয়াম স্পিডে খুলতে যত টাইম লাগে, যেমন এমনি যা, একে বলে 4 হারাকাত। তো এটা হালকা করে রিভাইজ করলাম। এবার আজকের এই কায়দাটা দেখি। তো এখানে দেখুন ফায়াজের ফি, এখানে দেখুন ফায়াজের ফি একালে, ফায়াজের ফি এখানে একালে টান হয়, ফায়াজের ফি একালে টান দিয়ে আমরা পড়ি। তো এখানে মদ আছে, তো মদ আছে মানে টানটা বাড়াবো, ঠিক আছে। তো আপনারা এটা তো জানতে পারলেন যে ফায়াজের ফি একালে টান হয়, এখানে মদ আছে বলে টানটাকে আমরা এখানে বাড়াবো। বাট কতটা বাড়াবো? মদের পরে হামজা, এবার কায়দাটা শুনুন। মদের পরে হামজা থাকলে আমরা কত টান দিই? আমরা এখানে এখানে টান দিই 4 হারাকাত। এবার কায়দাটা শুনুন। এখানে মদ আছে, মদের পরে এখানে কি আছে? আলিফ আছে। এখানে মদের পরে আলিফ আছে, তো মদের পরে যদি আলিফ থাকবে তাহলে এই মদের জন্য ফি এখানে হবে 3 হারাকাত টান। এখানে 3 হারাকাত টান দিতে হবে। যদি মদের পরে হামজা থাকবে তাহলে আমরা টানটা দেব 4 হারাকাত। মদের পরে আলিফ থাকলে এখানে আমরা 3 হারাকাত টান দেব। তাহলে এখানে ফায়াজের ফি, আচ্ছা এবারে কি করে কাউন্টিং করবো? এভাবে তিনটা, তাহলে এখানে 3 হারাকাত, অর্থাৎ 3টা আঙুল তুলতে হবে। ফি, ব্যাস 3টা আঙুল 3 হারাকাত টান দেবো মিডিয়াম স্পিডে। ফি, এতটা। তো ফি, তারপরে কি আছে? আলিফে জবর আছে, মিমে সাকিন আছে, মানে মিমটা আলিফের সঙ্গে যুক্ত হবে। আলিফ মিম জবর, আলিফ জবর আ হয় তো আলিফ মিম জবর আম রজের রি, আম রি। নুন আলিফ জবর না, এক আলিফ টান হয়, আম রিনা। ফি, ফি আম রিনা। কাউন্টিং করবেন প্রথম প্রথম, ফি আম রিনা। ফের বলছি, ফি আম রিনা, ঠিক আছে। তো এই মদটা, এটাও মদ এটাও মদ, তো এই মদটা এই মদের থেকে হালকা আলাদা দেখতে হয়। এবার পরেরটা পড়ি। কফ আলিফ জবর ক। আচ্ছা, এই যে আমরা বললাম না যে এই মদটা শিখতে পারলেন যে এই মদের পরে আলিফ থাকলে 3 হারাকাত টান দিতে হয়, আর এই মদকে বলা হয় মদ্দে মুনফাসিল। এটা মদের পরে যদি হামজা থাকবে তাহলে এই মদকে বলা হয় মদ্দে মুত্তাসিল, যেখানে 4 হারাকাত টান যায়। আর মদের পরে আলিফ থাকলে এই মদকে বলা হয় মদ্দে মুনফাসিল, আর মদ্দে মুনফাসিলে 3 হারাকাত টান যায়। যদি অসুবিধা হয় তাহলে এই নামগুলো আপনারা নাও মুখস্থ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এইটুকুনি জানলেই হবে যে মদের পরে হামজা থাকলে 4 হারাকাত টান যাবে, মদের পরে আলিফ থাকলে 3 হারাকাত টান যাবে, এইটুকুনি জানলেও হবে। এবার এটা পড়ি। কফ আলিফ জবর ক, এক আলিফ টান দেবো, মদ নেই তো কোনো। ক, লাম ওয়াও পেশ লু, ক লু। তো লু এক আলিফ টান হচ্ছিল, বাট এখানে মদ আছে, তাই জন্য টানটাকে আরো বাড়াবো। লু 3 হারাকাত, লু। তাহলে এখান থেকে হবে কলু। তারপরে কি আছে? আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। তাহলে হবে কলু ইন্না। ফির বলছি,
ক্বালু ইন্না। এবার এটা কায়দা বলি, কায়দা না মানে এটা পড়ানো হয়ে গেছে, একটু মনে করাচ্ছে আপনাদের। আমি বলেছিলাম নুন বা মিমে যদি তাসদিদ থাকবে তাহলে সেই নুন বা মিমে গুণনা করতে হয়। নুন বা মিমে তাসদিদ থাকলে, তো এখানে নুনে তাসদিদ আসলো, তো এখানে আমরা গুণনা করব। ইন্না না বলে ইন্না, ইন ধরে রাখছি, একে বলা হয় গুণনা করা। তো ইন্না ক্বালু ইন্না, ফির ক্বালু ইন্না, হলো। এবার পরেরটা দেখি, আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, একদম পরপর যাবো একদম। ইন না, প্রথম কথা এখানে তো গুণনা করতে হবে, কারণ আমি বলেছি যে নুন বা মিমের তাসদিদ তো গুণনা হয়, তো এখানে নুনের তাসদিদ আসলো, এর মানে এখানে গুণনা হবে। ইন না হলো, গুন্না দিলাম আর নুন আলিফ জবর না, একের টানও দিলাম, ইন্না। এবার এখানে না যে টান দিচ্ছি, এই টানটা আমরা বাড়াবো, কেন মদ আছে বলে। তো মদ আছে বলে টান বাড়াবো, কিন্তু কত টান বাড়াবো, মদের পরে হামজা আছে, আলিফ আছে, আলিফ, এর মানে এই মদে আমরা 3 হারাকাত টান দেবো। তো ইন গুন্না করব, তারপরে 3 হারাকাত টান দেবো, ইন্না, ফের ইন্না, তারপরে কি, আলিফ নুন জবর আন, আন জায় জবর আছে, আর এটা হচ্ছে লাম, বাম দিক ঘুরছে এটা নিচে গিয়ে, তো এটা লাম আছে, বাম দিক ঘুরলে লাম হয়, তো লাম আছে, লামে সাকিন আছে, এর মানে লামটা জায়ের সঙ্গে যুক্ত হবে। জা লাম জবর, জা জবর জা হয়, তো জা লাম জবর জল, আন জল, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে, আন জল না। এখান থেকে বলি, গুন্না দেবেন, তারপরে 3 হালকা টান দেবেন, ইন্না আনজালনা, ফির বলছি, ইন্না আনজালনা। এবার এখানে আরেকটা কায়দা আমি মনে করিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম নুন সাকিন বা তানবিন, তানবিন বলা হয় দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ইখফা অক্ষর আসবে, তাহলে সেই নুন সাকিন বা, না আপনাদেরকে আমি কায়দা অন্যভাবে বলেছিলাম, আমি বলেছিলাম নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টা অক্ষর আসবে, হামজা হা আইন হা গইন খ, তাহলে আমরা সিম্পলি পড়বো। এখানে মানে এটা আমি তখতি নাম্বার 10-এর কায়দা বলছি আপনাদেরকে। নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ আসলে তার কিচ্ছু করতে হবে না, সিম্পল পড়বো। কিন্তু এখানে কি এখানে নুন সাকিন আসলো, কিন্তু নুন সাকিনের পরে সেই 6টা অক্ষর হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, কোনো অক্ষর নেই, তাহলে এই নুনকে আমরা কি করতে হবে, এই নুন আমাদের ইখফা করতে হবে। এই কায়দা, এই কথাটা আমি ইখফা কায়দা শিখেছিলাম। তো এখানে নুন আমরা তাহলে ইখফা করব, আন, আনে আমরা ইখফা করব, এই ইখফা করব ধরে রেখে, জালনা, তো আনজালনা না বলে আনজালনা, বুঝতে পেরেছেন? এবার পুরোটা একবার ভালো করে পড়ি। এখানে গুন্না দেবেন, এখানে টান দেবেন 3 হারাকাত, এখানে ইখফা করবেন, আর তারপরে সিম্পল আছে, ইন্না আনজালনা, ফির ইন্না আনজালনা, হলো। তো এইভাবে দুটো মদ শিখলাম, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল। মদের পরে হামজা থাকলে হয় 4 হারাকাত টান, মদের পরে আলিফ থাকলে হবে 3 হারাকাত টান। তো এতটা ভালো করে পড়বেন, সমস্ত কায়দা একসঙ্গে মাথায় রাখতে হবে। এখন তাকতি নাম্বার 19-এ তো পড়েছেন, ঠিক আছে, কিন্তু 19-এ পড়েছেন এর মানে এর প্রিভিয়াস যত তাকতি হয়ে গেছে, ইখফা কায়দা, কলকলা কায়দা, সমস্ত কায়দা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই হিসাবে প্র্যাকটিস ভালো করে পড়ে নিন। তো এতটা ভালো করে পড়ুন, প্র্যাকটিস করুন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।